আসসালামু আলাইকুম। আলফি বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন দেশের আলোচিত খবরের শিরোনাম। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। শিক্ষকরা কর্মবিরতিতে, ক্লাসের বাইরে প্রাথমিকের ১ কোটি শিক্ষার্থী। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর, আইন উপদেষ্টা। বিএনপি সব ধর্মের মানুষের সম অধিকারের দল, গয়েশ্বর রায়। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়, তারেক রহমান। ঝিনাইদহে গণ অধিকার পরিষদ নেতার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর। সিলেট ৪ আসনে বিএনপির হাকিম চৌধুরীর মনোনয়নের দাবিতে মশাল মিছিল। জাতীয় নির্বাচনের প্রস্তুতির শেষ ধাপে, গণভোট নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রবিবার ৯ নভেম্বর সকাল থেকে এই কর্মবিরতি শুরু করেছেন তারা। এতে ৬৬,০০০-এরও বেশি বিদ্যালয়ের প্রায় ১ কোটি শিশু শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে। কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকরা পাঠদান বন্ধ রেখেছেন। বাধ্য হয়ে ক্লাস না করেই ফিরে যেতে হচ্ছে শিশু শিক্ষার্থীদের। দশম গ্রেডে বেতন ভাতাসহ ৩ দফা দাবিতে গত শনিবার ৮ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সহকারী শিক্ষকরা। ১৫ নভেম্বরের পর তাদের কর্মবিরতি কর্মসূচিতে যাওয়ার কথা ছিল। তবে অবস্থান কর্মসূচির প্রথম দিনে শাহবাগে কলম সমর্পণ কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় তা এগিয়ে এনেছেন শিক্ষকরা। ফলে আজ থেকে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ জাগো নিউজকে বলেন, ঢাকায় যেভাবে আমাদের শিক্ষকদের উপর হামলা করা হয়েছে তাদের প্রাথমিক শিক্ষক সমাজ ক্ষুব্ধ হয়েছেন। আমাদের অনেক শিক্ষক শিক্ষিকা রক্তাক্ত হয়েছেন, অনেকের হাতে পায়ে বুলেটের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। তারা হাসপাতালের বেডে কাটাচ্ছেন, কেউজনকে আটক করে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে অবশ্যই দেশের সব বিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। আমরা ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। তারপরেও যদি সরকার দাবি মেনে না নেয় তাহলে প্রয়োজনে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হবে। রাজশাহীতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। রবিবার ৯ নভেম্বর সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। তিনি বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে। আসিফ নজরুল আরও বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরের উপর ও আমাদের উপদেষ্টাদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এসব কথার কিছু সত্য থাকে। তাদের কথায় জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়। ১৬-১৭ বছর নির্বাচন হয় না, এ কারণে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে আছে। ৫ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি, এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে হয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে। উপদেষ্টা আরও বলেন, জামিন দেওয়া শুধু বিচারকের উপর নির্ভর করে না, পুলিশ কি রিপোর্ট দিচ্ছে তার উপরও নির্ভর করে। ভিডিও ফুটেজে দেখা গেছে কিংবা কণ্ঠ শোনা গেছে, এরকম হলে ব্যতিক্রম হয়। তিনি আরও বলেন, যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতেই পারে। কিন্তু যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট করতে পারে, নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য হয়ে তৎপরতা চালাতে পারে, তাদের যদি বেশি জামিন হয় তাহলে আমরা আতঙ্কিত হব। বিএনপি সব ধর্মের মানুষের সম অধিকারের দল বলে মন্তব্য করেছেন সংগঠনটির স্থায়ী সমিতির সদস্য গয়েশ্বর রায়। শনিবার ৮ নভেম্বর মতুয়া সম্প্রদায়ের হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মতুয়া বহুজন সমাজৈক্য জোটের উদ্যোগে এ সম্মেলন হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গয়েশ্বর রায় বলেন, মুসলমানদের দল তো বিএনপি না, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সব ধর্মের সম অধিকার নিয়ে দল। নো সংখ্যালঘু, নো সংখ্যাগুরু। সংবিধান অনুযায়ী সব নাগরিকের সমান অধিকার, সেটাকে ভিত্তি ধরে আমরা আত্মীয়তা করতে চাই, কিন্তু আত্মীয়তা বেশি দিন টিকে থাকে না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কমপক্ষে 10টা হিন্দু সমাবেশ করেছেন। আমি নিজে ছিলাম, ওনার সাথে ঘুরেছি, দেখেছি। ভালো আগ্রহ দেখেছি, কিন্তু কেন জানি কিছুক্ষণ পর আগ্রহ কমে যায়। সেটা কি আমাদের দোষ না আপনাদের অনাগ্রহ? কেন হয় সেটা আমরা বুঝতে পারি না। হিন্দু ধর্মের বর্ণপ্রথার কথা উল্লেখ করেন বিএনপির এই নেতা। এই যে জাত মানে উত্তম, মধ্যম, অধম, আই হেইট ইট। মানুষ জন্মের জন্য দায়ী না, মানুষ কর্মের জন্য দায়ী। ভগবানের সৃষ্টি কোনো মানুষ ছোট না, বড় না, মধ্যম না। তাদের আপনারা নিকৃষ্ট মনে করেন, তারা ভগবানের মূল আদর্শটা জানেন না।
অনুষ্ঠানে তারেক রহমানকে উদ্দেশ্য করে হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি সুবর্ণা রানী ঠাকুর বলেন, আমি আশা রাখি পরম করুণাময়ের কাছে তিনি অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদের এই সনতানী সম্প্রদায়ের সমস্ত দাবি দাওয়া পূরণ করবেন। এ সময় মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সদস্য সচিব কপিল কৃষ্ণ মণ্ডল বলেন, হিন্দু সম্প্রদায় কারো ব্যক্তিগত ভোট বাক্স নয়, হিন্দু সম্প্রদায় যে কোনো দিকে মুভ করতে পারে। হিন্দু মানে আওয়ামী লীগ নয়। কয়েকজন চারটুকার মন্ত্রী এমপি হয়েছে, কিন্তু ওরা হিন্দু সম্প্রদায়ের কোনো কাজে আসেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয়। গতকাল রাজধানীর ফার্গেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়নে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও মঠমন্দির পরিচালনা কমিটির নেতাকর্মী উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থ বেদ ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দেশ অস্থিতিশীল হলে পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বলে সতর্ক করেন তারেক রহমান। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে গুপ্ত রাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ গুপ্ত কৌশল অবলম্বন করেছিল। একইভাবে পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশের গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে কিনা এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে আপনার, আমার, আমাদের বহু মানুষের অধিকার ও সুযোগ বিনষ্টের পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। পতিত ও পলাতক অপশক্তিকে কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় ও বহাল রাখা। সেজন্য বিএনপি অন্তর্বর্তী সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গীদের সহযোগিতা ও সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোখলেসুর রহমান টোকনের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। শনিবার ৮ নভেম্বর বিকেলে হরিণাকুণ্ডু শহরের একতারা মোড়ে ঘটনা ঘটে। মোখলেসুর রহমান বলেন, বিকেলে শহরে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব সংহতি দিবসের অনুষ্ঠান চলছিল। সেখান থেকে ফেরার পথে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী আমার মোটর ওয়্যারহাউসে হামলা চালিয়ে ভাঙচুর করে। হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তাইজাল হোসেন বলেন, বিষয়টি শোনার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কোনো রাজনৈতিক দলের নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করা কাম্য নয়। এই ঘটনার সঙ্গে আমার দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত ওসি শহীদুল ইসলাম হাওলাদার কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়াবাজারে বিএনপির হাজারো নেতাকর্মী মশাল মিছিল করেছেন। তারা সিলেট ৪ আসনে জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। গতকাল রাত ৯টার দিকে বিএনপির একাংশের উদ্যোগে এ মশাল মিছিল হয়। এতে গোয়াইনঘাট উপজেলার কয়েক হাজার নেতাকর্মী ছাড়াও পাশের কোম্পানিগঞ্জের নেতাকর্মীরাও অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বহিরাগত প্রার্থীর বদলে স্থানীয় প্রার্থী আব্দুল হাকিম চৌধুরীকে দলের মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা নানা স্লোগান দেন। এর আগে গত সোমবার বিএনপি জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। সিলেট জেলার ৬টি আসনের মধ্যে সিলেট ৪ ও সিলেট ৫ ছাড়া অন্য ৪টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে সিলেট ১ আসনে প্রার্থী করা হয় দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে। ওই আসনে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও দলের চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আরিফুল হক চৌধুরীও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সাবেক মেয়র আরিফের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত মঙ্গলবার দলের উচ্চ পর্যায় থেকে আরিফুল হক চৌধুরীকে ঢাকায় জরুরি তলব করা হয়। পরের দিন বুধবার রাতে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে তার বাসভবনে সাক্ষাৎ করেন। এ সময় খালেদা জিয়া সিলেট ৪ আসনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। এই মাসের মধ্যে প্রাক প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার চিন্তা আছে কমিশনের। তবে গণভোটের বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়া শুরু করেনি সাংবিধানিক এই সংস্থা। গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিন হোক বা আগে এই নির্বাচনের জন্য তাদের বাড়তি কিছু প্রস্তুতি নিতে হবে। সরকারের নির্দেশনা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তুতি শুরু করা হবে। গণভোটের সময় নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকার ঘোষণা দিয়েছে। ইসি সূত্র জানায়, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। গণভোটের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দিবে, ইসি সেভাবে তা বিতালন করবে। রাজনৈতিক মতবিরোধ থাকায় গণভোটের সময় নিয়ে নিজে থেকে ইসি কিছু বলতে চায় না। ইসির অধিকারীরা বলছেন, মোটা দাগে জাতীয় নির্বাচনের বড় প্রস্তুতির মধ্যে আছে ছবিসহ ভোটার তালিকা তৈরি, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, ভোটের জন্য প্রয়োজনীয় কেনাকাটা, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণের মতো কাজগুলো। এর মধ্যে বেশ কিছু প্রস্তুতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে শেষ করতে হয়। এ ধরনের প্রস্তুতিমূলক কাজগুলো প্রায় শেষ পর্যায়ে।